ফুটন্ত গরম শিরার মধ্যে স্লাইস করে রাখা পাকা কলা ঢেলে দিন, তারপরে দেখুন কি হয়। এত মজার ঠান্ডা ঠান্ডা একটা রেসিপি তৈরি হবে যেটা হয়তো আপনি কখনোই খাননি। প্রথমে একটা প্যানের মধ্যে 2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক, সাথে মিল্ক পাউডার 1/4 কাপ, আরও দিয়েছি কনডেন্স মিল্ক 4 টেবিল চামচ। সব কিছু খুব ভালো মতো মিক্স করে নিব। যখন 2 কাপ দুধ থেকে 1 কাপ হয়ে যাবে, এই পর্যায়ে চুলার জাল অফ করে এটা নামিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটা আমি ফ্রিজে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। আর এখন লাগছে আমার পাকা কলা। আমি কলাটা যেটা করেছি স্লাইস করে নিয়েছি, একটু মোটা করে স্লাইস করলে বেস্ট। তো এভাবে আমি সবগুলো করে নিব। আর এই পর্যায়ে একটা প্যানের মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা যখন ক্যারামেল হতে আসবে, এই পর্যায়ে চুলার জাল কিন্তু একদম লো টু মিডিয়াম হিটে রাখতে হবে, যাতে করে ক্যারামেল পুড়ে না যায় কোনোভাবেই। ক্যারামেলের মধ্যে 1 কাপ পানি দিয়ে সাথে সাথে আমি কেটে রাখা 1 কাপ পরিমাণ পাকা কলাও দিয়ে দিলাম। জাল করে নিব 30 সেকেন্ডের মতো। তারপরে অ্যাড করে দিব সিদ্ধ করে রাখা নুডলস এবং সাবুদানা। আর তার সাথে আরও দিয়েছি কোকোনাট চাঙ্ক। 1 মিনিট মতো রান্না করে চুলা অফ করে দিয়েছি। যখন এই মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে, একটা বোলে আমি ঢেলে নিব। তার সাথে দিয়ে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা বালাই। আরও ব্যবহার করেছি কতগুলো আইস কিউব। সব কিছু খুব ভালো মতো মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে হৃদয় ফেরদৌস খান চ্যানেল স্পেশাল ক্যারামেল ফালুদা। বাসায় ট্রাই করতে হবে কিন্তু। আসসালামু আলাইকুম।